দেখো বন্ধুরা, আজকে কি রান্না করব হচ্ছে আলু, গাজর, পটল, তারপর কড়াই, পেঁপে, হচ্ছে এটা হচ্ছে কচু, আর এটা হচ্ছে দেখো গেঁড়ি। তো এখন কি বলো তো, সবারই শরীরটা খারাপ, তো সেই জন্য আজকে এমনি গেঁড়ি দিয়ে তো ঝোল হবে। তো সেই জন্য গেঁড়িটা আমি প্রথমে দেখো সিদ্ধ বসিয়ে দেব। ঠিক আছে, একটুখানি জলটা মানে ফেলে দিতে হবে জল গেলে। তো সেই জন্য দেখো শুধু একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর দেখো ফুটেও গেছে। আর ফুটে যেতে দেখো এর কেমন একটা কালার। তো এর মানে একটু ফুটিয়ে নিলে কি বলো তো, এর একটা যে আঁশটে ভাব তো সেটা চলে যায়। তো সেই জন্যই করা। এবার এগুলোকে একটু ছেঁকে তুলে নেব। নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি অল্প, মানে যেটুকু তেল দরকার সেটুকুই দেবো, তো বেশি দেবো না। যেহেতু এটা মানে শরীর খারাপ, তো সেই জন্য এই মানে রান্নাটা করছি, তো সেই জন্য ঠিক আছে। নুন দিলাম তো যাতে একটু পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো কইটুকু তেল দিয়েছি, এটুকু তেলেই কিন্তু আমি সব আনাজগুলো ভাজবো। তো একদমই বলতে পারো হালকা করে রান্নাটা করছি। এই ঝোলটা কিন্তু খুবই উপকার। তো ঠিক আছে, তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতেই দিয়ে দিলাম পেঁপে। তো আজকে তোমাদেরকে আমি মানে বলতেই ভুলে গেছি। তো দেখো তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালোই আছো। আর আমি কিন্তু ভালো নেই, তো শরীরটা খুবই খারাপ, তো সেই জন্যই আজকে এই রেসিপিটা করছি। ঠিক আছে, তো পেটের একটু প্রবলেম হয়েছে আর জ্বর তো আছেই, তো সেই জন্য এই ঝোলটা করা হচ্ছে। আর এখানে দেখো সব আনাজগুলো, পেঁপেটা একটু ভাজার পর সব আনাজগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তো ওই জন্য ভালো করে ব্লগটা বানাতে পারিনি, যেমন পেরেছি, অনেক দিন দেওয়াও হয়নি। আর এখানে দেখো দিয়ে দিলাম হচ্ছে গেঁড়িগুলো, তো অনেক দিন দেওয়াও হয়নি, তো ওই জন্য ভাবলাম তো একটু কষ্ট করে তোমরা দেখে নিও। তো জানি খুব একটা ভালো করে বানাতে পারিনি, তো শরীর খুব একটা ভালো নেই। আর এখানে দেখো এবার ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দিলাম। এবার দেখো অল্প হলুদ দেবো, এটা একটু হলুদটা কমই হবে, একটু ফ্যাকাসে ফ্যাকাসে কালারটা হয়। আর দেখো নুন। তোমরা এই ঝোলটা মাছ দিয়েও করতে পারো, আমি এখানে গেঁড়ি দিয়ে করলাম। মাছের থেকেও কিন্তু এই গেঁড়িটা খুবই উপকার। ঠিক আছে, তো এখনকার মাছ মানেই তো ভেরি কিংবা বরফের মাছ, কিন্তু এই গেঁড়িটা হচ্ছে পুকুরের এমনি দিশি, তো মানে প্রচুরই উপকার। ঠিক আছে, এই গেঁড়িটা যারা খেতে পারে না, যারা পারে কিন্তু খেয়েও খুবই, এই গরমে কিন্তু খাওয়া খুবই মানে জরুরি। এই ব্লগটাকে মানে ভিডিওটা কিন্তু আমার অনেক দিনই আগেকার করা ছিল, তো সেই জন্য এখন তো বৃষ্টি হচ্ছে আমি যখন দিচ্ছি ভিডিওটা, ঠিক আছে, এটা গরমের সময় করা ছিল, তো দেওয়া হয়নি শরীর খারাপের কারণে, তো এখন দিচ্ছি। এখানে দেখো দুটো মাছের মাথা ছিল, তো কি করব, মাছের মাথাগুলো কিন্তু ঝোলে দিয়ে দিলাম। আর এখানে 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিলাম অল্প একটু তেল দিয়ে দিয়ে আর এখানে দেখো জিরে বাটা, জিরে আর কী বলে আদা দিয়ে মশলাটা করেছি। তো এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর একটুখানি দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। তো এই হচ্ছে মশলা, আর কিছুই না। খুবই আর অল্প একটু হলুদ দিলাম, ওতে সামান্য হলুদ দেওয়া আছে, আর এতে একটু সামান্য দিলাম। তো দিয়েই কিন্তু ঝোলটা হয়ে যাবে। খুবই মানে সাধারণভাবে করেছি। আর এটা জানি যাদের একটু পেটের প্রবলেম আছে তাদের পক্ষেও খুব কাজ দেবে। যাদের শরীর মাঝে মধ্যে একটু পেটের গণ্ডগোল হয় তারাও খেতে পারো। আর এই গরমে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের ঝোল খেতেই পারো, তো খুবই উপকার। পেট ঠান্ডা রাখে এবং মাথাও ঠান্ডা রাখে, আর একটুখানি তৃপ্তিও পাওয়া যায় এই ধরনের ঝোল খেয়ে। আমার তো খুবই ভালো লাগে খেতে। আর এখানে দেখো ভালো করে মশলাটা ভেজে এবার আমি আনাজগুলো দিয়ে দিলাম। তো এখনও একটু হালকা আমার গায়ে জ্বর আছে, ওই জন্য মানে কাশি হচ্ছে প্রচুর, আর গলাটা ওই জন্যই ধরা ধরা লাগছে। তো কিছু করার নেই, এরমভাবে কিন্তু অনেক দিন ভিডিও তোমাদের সঙ্গে দেওয়া হয়নি, তো ভাবলাম এটা আগের করা ছিল তাই দিই। আর এখানে দেখো মাছগুলোও দিয়ে দিলাম, গেঁড়িটা তো ওতে দেওয়াই ছিল। আর এখানে দেখো নুন দিয়ে দিলাম, তো নুন দিয়ে দিলাম। আর এবার হচ্ছে দেখো ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব। তো নিত্য নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো সবাই আমার পাশে থেকো। আর অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে দিদিভাই, যে তোমার পাশে থাকলে তুমি কি থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবো। তো তোমাদের জন্যই কিন্তু আমি এতটা দূর এগিয়েছি, একটু একটু করে চাই আরও উঁচুতে উঠতে, আর আমি চাই তোমাদেরকেও সাহায্য করতে। যারা এই ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমাদেরকেও আমি সাপোর্ট করব যদি তোমরা আমার পাশে থাকো। তো ঝোল রেডি। তো টাটা বন্ধুরা।